দর্শক, এই সেই যেটাকে খাল বলা হয়, এই খাল দিয়েই ছোট একটি খাল গাজীপুরের সমস্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা। এই গাজীপুরা এরশাদনগর ভোটবাজার হয়তো এই অঞ্চলে যারা বসবাস করে তাদের পানি নিষ্কাশনের একমাত্র ব্যবস্থা হচ্ছে এটা। আর এই খালটি দিয়ে কিন্তু সেই হতভাগা জ্যোতি, সেই বোনটির লাশ কিন্তু এই খাল দিয়ে ভেসে গিয়েছিল। এই খাল দিয়েই ভেসে গিয়ে কিন্তু একদম গাজীপুরা এই বিল্ডিংয়ের পরে যেই একটি বিল আছে সেই বিলে কিন্তু লাশটি গিয়ে ঠেকেছিল। আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই মহাসড়কের পাশে দিয়েই কিন্তু এই যে এই খালটি প্রবাহিত হয়েছে। এই খালের যে পানি, যে স্রোত, এই স্রোতের সাথে তালে তালে কিন্তু তার দেহটি কিন্তু চলে গিয়েছিল সেই বিলে। প্রায় 36 ঘন্টা পরে তাকে কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে। আপনারা অবগত আছেন, আপনাদেরকে অনেক তথ্য কিন্তু আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বা জানানোর চেষ্টা করেছি। সেই খাল থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই খালটি যেটাকে খাল বলে, যেহেতু বিশাল বড় একটি ড্রেনের মতো, বা ড্রেন বা খালও বলা চলে, অনেকে খাল বলে এই এলাকার মানুষ। দেখেন স্রোত, দেখেন পানির স্রোত, কি প্রচণ্ড স্রোত। এই স্রোতেই কিন্তু ভেসে এসেছিল সেই বোনের লাশটি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত দর্শক, এই সেই খাল, যে খাল দিয়েই ভেসে গিয়েছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাওয়ার চেষ্টা করতেছি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই সেই খাল, এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই মহাসড়কের অপর পাশে কিন্তু এই দিক দিয়ে যেতে হয় হোসেন মার্কেট। বহু দূর থেকে এইভাবে আস্তে আস্তে কিন্তু এই দিক দিয়েই সেই বোনের লাশটি ভেসে গেছে। পানি তীব্র স্রোত দেখতে পাচ্ছি, দেখছেন। আমারও ভয় লাগে যদি পড়ে যাই। দেখাচ্ছি আপনাদেরকে, চেষ্টা করতেছি দেখানোর। এদিক দিয়ে ভেসে এসেছে লাশটি, এদিক দিয়ে ভেসে এসে সেই খালে গিয়ে কিন্তু গাজীপুরা যে খাল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে যেই বিলটি, সেই বিলেই কিন্তু দিয়ে তার লাশটি গন্তব্যের শেষ ঠিকানা হয়েছে। আপনাদেরকে দেখালাম, চেষ্টা করলাম যতটুকু সম্ভব দেখানোর। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এটা পাশপট্টি গাজীপুরার। এই খালটি কিন্তু ওই যে দেখা যাচ্ছে ছোট একটি ঘর, এই ঘরের এদিক দিয়েই কিন্তু খাল। আমি এখন মহাসড়কে চলে এসেছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। যেই ঘটনাটা ঘটেছিল প্রায় 36 ঘন্টা পরে, ড্রেনটা ওই পাশে, মেন রোডের ওই পাশ দিয়ে এদিক দিয়ে বিশাল বড় এক ড্রেনের ব্যবস্থা করা আছে এখানে পানি নিষ্কাশনের। ওই পাশ দিয়ে এদিক দিয়ে আস্তে কিন্তু এদিক দিয়ে চলে গেছে।